তো আজকে জাস্ট একটা ফেসবুক পেজের বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, একটা ফেসবুক পেজের বেসিক পার্ট গুলো নিয়ে কথা বলবো আর কি। তো একটা ফেসবুক পেজের কোন কোন পার্টে কাজ করতে হবে, একটা ফেসবুক বিজনেস পেজ সাজাতে গেলে আমাদের কি কি করতে হবে। তো প্রথমে দেখেন, একটা ফেসবুক পেজ যখন আমরা খুলে ফেলবো, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই পেজটার যে প্রোফাইল পিকচার আছে এটা চেঞ্জ করা। দ্বিতীয়ত হচ্ছে এই পেজটার যে কভার ফটো আছে সেটা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। কারণ আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, ফাইবারে বলেন, যেখানে বলেন, সব জায়গায় আমাদের এই একটা কাজই সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট। এই কাজটা কিন্তু মার্কেট প্লেসে খুব বেশি পরিমাণে দেখা যায়। তো এই জন্য আমি এই কাজটা এখন দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কাজটা হচ্ছে এটা। দ্বিতীয়ত আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন ইউজার নেম। তো এই ইউজার নেমটা আসলে আমাদের চেঞ্জ করার একটা ব্যাপার থাকে কিন্তু। ইউজার নেমটা চেঞ্জ করার জন্য জাস্ট আমাদের এখানে আমরা চাইলে অ্যাবাউট সেকশনে যাব, অ্যাবাউট সেকশন থেকে আমরা এখানে সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবো। তো এই যে দেখেন এখানে আমাদের যে ইয়েটা কি বলে, অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আমাদের এখান থেকে ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমি এখান থেকে অ্যাড্রেসটা চেঞ্জ করি, কারণ আমার অ্যাড্রেসটা আসলে এই অ্যাড্রেস না, আমার অ্যাড্রেস হচ্ছে আরেকটা আর কি। হ্যাঁ, তো আমি এটাকে একটু চেঞ্জ করে ফেলি। তো এটা চেঞ্জ করার জন্য আমাকে এডিট পেজ ইনফোতে ক্লিক করতে হবে। ডেসক্রিপশনটা এখানে ঠিক আছে। তারপরে এখানে ক্যাটাগরিজটা, এখানে ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার সাইটের কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিবেন, যে মূলত এটা একটা হলেই হয়। তারপরে আমি বাকি দুই তিনটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার এগুলো আরো সবগুলো উপরে ভিত্তি করে করা। এখানে ফোন নাম্বারটা দিতে হবে, ওয়েবসাইটটা দিতে হবে, ইমেলটা দিতে হবে, এখানে হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা ঠিক করতে হবে। অ্যাড্রেসটা হচ্ছে 220/A, 220/A, বেগম রোকেয়া সরণি, মিরপুর 10। হুম, না, শুধু মিরপুর। মিরপুর, ঢাকা, বাংলাদেশ। পোস্ট কোড হবে হচ্ছে 1216 আর কি। তো এটাকে আমি পজিশনটা একটু আরেকটু ছোট করি, তাহলে আমার পজিশনটা বাইর হবে। মিরপুর ব্লক 2, সেকশন 10, পশ্চিম শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণি। এই যে এইটাই হবে বেগম রোকেয়া সরণি। এইখানেই হবে হচ্ছে অ্যাড্রেসটা। এয়ারপোর্ট রোড, এটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট, এটা হচ্ছে তালতলা। এই তালতলার ঠিক এইখানেই হচ্ছে অফিসটা। তালতলা কলোনি রোড, রেলওয়ে লাইট। তালতলা থেকে আরেকটু আগাতে হবে। এই যে ডিএসএস আছে, ডিএসএস এর ঠিক একটু আগে, এই যে এই জায়গাটায়, এই যে এই বাঁকে এইখানে হবে অফিসটা। হ্যাঁ, তাহলে ড্র্যাগ পজিশন। আমরা এটাকে এখানে নিয়ে আসি আগে, তারপর এখানে ঘুরাবো তালতলা। এই যে এই জায়গাটা, হ্যাঁ, একবারে ঠিক জায়গায় বসায় দিলাম। এখন সেভ চেঞ্জেস এ ক্লিক করছি, তাহলে আমার অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন। হ্যাঁ, সার্ভিস এরিয়া ঢাকা বাংলাদেশ, কোন এরিয়াতে আসলে সার্ভিস দিই আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আওয়ার, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত আমার বিজনেস পেজটা খোলা থাকে, এইটাও আমাকে ঠিকঠাক মতো দিতে হবে। তো এটা এখানে দিয়ে দিছি। তারপরে যদি ধরেন যে আপনার এই যে ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজটা খুলতে যদি দেরি হয়, মানে সরি, আপনার বিজনেসটা যদি খুলতে দেরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে টেম্পোরারি সিলেক্ট করতে পারেন।
সার্ভিস সিলেক্ট করতে পারেন, চেঞ্জেস সিলেক্ট করতে পারেন, মানে টেম্পোরারি এটা ওপেন করছেন আর কি, অথবা এবার টেম্পোরারি ক্লোজ করছেন, যদি টেম্পোরারি বন্ধ থাকে টেম্পোরারি ক্লোজ সিলেক্ট করবেন। ইমপ্রেশন, আই এম হাইলি মোটিভেটেড অ্যাম্বিটিয়াস অ্যান্ড, এখানে জাস্ট একটা ইমপ্রেশনের ডিটেলস দেওয়া আছে, আর কিছুই দেওয়া নাই। প্রাইস রেঞ্জ এখানে আনস্পেসিফাইড করে দেওয়া আছে, কি কি প্রোডাক্টগুলো এখানে দিছি। আর প্রাইভেসি পলিসি পেজটা এখানে বসানো আছে। কিন্তু প্রাইভেসি পলিসি পেজটা আসলে এরকম হবে না। প্রাইভেসি পলিসি পেজটা চেঞ্জ করে আমার নিজের সাইটের প্রাইভেসি পলিসি পেজটা এখানে বসাই। ইউটিউব এমপ্লয়, প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে আমার প্রাইভেসি পলিসি পেজ। এটাকে আমি কপি করে নিয়ে আমি এখানে বসাইছি, তারপর সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম। তো এই যে একটা একটা করে জিনিস চেঞ্জ করলাম, এগুলো আবার এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবো। এবং মনে রাখতে হবে যে এখানে প্রত্যেকটা জিনিসই ঠিকঠাক মতো দিতে হবে, মানে কোনোটা যদি ভুল হয় বা কোনোটা যদি মিসিং করেন তাহলে ফেসবুক পেজটা কিন্তু ফুলফিল হবে না। ঠিক আছে? তো তো এই হলো হচ্ছে আমাদের এই পেজের অ্যাবাউট সেকশনটা ঠিক করা। আর এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে আমাদের সেই ইউজার নেম, সরি এই যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম ইনফো ডট ক্রিয়েটিভ নিলয়, এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আর কি। হ্যাঁ, তো আমি ইউজার নেমটা আপাতত চেঞ্জ করতেছি না, কারণ এই ইউজার নেমটা আমি সব জায়গায় দিয়ে ফেলছি, আমার ওয়েবসাইটের মধ্যে, আমার ওয়েবসাইটের ফুটারে, আমার ওয়েবসাইটের প্রত্যেকটা জায়গায় এটা বসানো আছে। এই যে এখানে ফলো মি, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমার ফেসবুক পেজে চলে যাবে, এবং আমার ফেসবুক পেজটা ডিরেক্ট আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে। আমি আসলে এটাই আপনাদেরকে আজকে দেখাই দিব যে এটা কিভাবে করে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে অ্যাবাউট সেকশন, এটা গেল হচ্ছে কমিউনিটি সেকশন। যদি আপনার কোনো গ্রুপ, ফেসবুকে কোনো গ্রুপ থেকে থাকে, সেই গ্রুপটার সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। তো আমি একটা গ্রুপকে এখানে, দুইটা গ্রুপকে এখানে জয়েন করাইছি। একটা হচ্ছে প্রিমিয়াম টেক্সট বাই ক্রিয়েটিভ নিলয়, এটা আমার নিজের গ্রুপ, এটা আপনারা জানেন যে আমি এখানে মাঝে মাঝে পোস্ট টোস্ট করি আর কি। হ্যাঁ, আর আর ইয়ে করি আর কি, আর কিছু করি না। তো এটা হচ্ছে আমাদের সেই গ্রুপের যে ডিরেক্ট ইয়েগুলো আছে, নামগুলো আছে, এখান থেকে গ্রুপের ইয়ে, কোন কোন গ্রুপ আমি জয়েন আছি সেটা। আর চাইলে এখান থেকে আপনি জবও ক্রিয়েট করতে পারবেন এই ফেসবুক পেজের জন্য। এই ফেসবুক পেজের জন্য এখান থেকে জবও ক্রিয়েট করা যাবে, এখানে ক্রিয়েট জব। এর আগে আমি একটা জব ক্রিয়েট করছিলাম, আমি একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার চাচ্ছিলাম, স্যালারি ছিল 10,000 থেকে 13,000 টাকা পার মান্থ। আম, তো এখানে মোটামুটি ভালোই সাড়া পাইছিলাম, কিন্তু এখানে মনে হয় 2 জন অ্যাপ্লিকেশন করছিল। সে অনেক আগের কথা, 19 সালের সেপ্টেম্বরে একটা আমি অ্যাপ্লাই করছিলাম, মানে গত বছর এরকম সময়ে। তো আমি একজন ডেভেলপারকে হায়ার করতে চাচ্ছিলাম আর কি। তো যাই হোক, পরে করছিলাম আর কি, কিন্তু ফেসবুক থেকে নাই, নিচে অন্য জায়গা থেকে। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে ইনবক্স সেকশন। ইনবক্স সেকশনের সাথে আমরা সবাই পরিচিত আছি। ইনবক্স সেকশন নিয়ে কারো কোনো প্রবলেম নাই আমি আশা করি। বাট এখানে একটা ছোট কাজ আছে, আমি বলি। ছোট কাজটা হচ্ছে যে ইমোতে জ্বালায় কিনা। ওকে, তো এখানে দেখেন ইনস্টাগ্রাম ডিরেক্ট নামের একটা জায়গা আছে। হ্যাঁ, এইটা খুব জরুরি একটা বিষয়। আহ, তো ইনস্টাগ্রাম ডিরেক্ট এটা খুব জরুরি বিষয়। আপনার ফেসবুক পেজটা আপনি ইনস্টাগ্রামের সাথে যদি কানেক্ট করে রাখতে পারেন, তাহলে এই যে এখানে দেখেন ইনস্টাগ্রাম অপশন আছে। সো ইনস্টাগ্রামের সাথে যদি ফেসবুক পেজটাকে কানেক্ট করে রাখেন তাহলে খুবই ভালো হবে, খুবই ভালো হবে। আপনার এইখানে যদি ফেসবুকে কোনো পোস্ট আমি যদি বুস্ট করি, সেই পোস্টটা কিন্তু অলরেডি ইনস্টাগ্রামেও
পোস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অপশন। এটা হচ্ছে নোটিফিকেশন সেকশন। এখান থেকে আমরা নোটিফিকেশন গুলো একটা পেজের নোটিফিকেশন গুলো দেখতে পারবো। তো এটা আসলে কোনো কাজই না। আরেকটা, এটা কিছুই না, আমি যেটা মেইন কাজ সেটা দেখাই দিচ্ছি। এই যে এই ইনসাইটের মধ্যে আমাদের ভালো কাজ আছে, দেখেন। একটা ফেসবুক পেজের ইনসাইটের কাজ কি? ইনসাইটের কাজ হচ্ছে আমরা যেমন একটা ওয়েবসাইটের অ্যানালাইটিক্স দেখি, আমরা যখন একটা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে একটা ওয়েবসাইটের পুরো ট্রাফিকের ডাটা দেখি যে একটা সাইটে কতগুলো ট্রাফিক আসতেছে, কোথা থেকে ট্রাফিক আসতেছে, কিভাবে ট্রাফিক আসতেছে, ট্রাফিক গুলো ডিরেক্ট আসতেছে কি নাকি কোনো রেফারেলের মাধ্যমে আসতেছে, নাকি কোনো কিওয়ার্ড সার্চ করে আসতেছে, নাকি অর্গানিক ভাবে আসতেছে, নাকি সে কোনো ভিন্ন কোনো মাধ্যম থেকে আসতেছে, সবকিছু আমরা দেখতে পারি। বা কতগুলো ইমপ্রেশন হতো, কতগুলো ভিজিট হলো, সমস্ত কিছু দেখতে পারি। ঠিক সেইভাবে এইখানে আমাদের এটাও ইনসাইট সেকশনটা আসলে সেরকম যে আমরা একটা পুরো পেজের টোটাল ভিউ এখান থেকে আমরা দেখতে পারবো। তো আমাদের পেজের ভিডিওর ভিউ গুলো দেখতে পারবো, সবকিছু এখানে দেখতে পারবো। এবং দেখেন কোন পোস্ট কবে পাবলিশ করা হয়েছে, কোন পোস্টে কত রিচ হয়েছে, এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে একটা একটা করে কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে পেজের টোটাল লাইক কেমন, এই সমস্ত জিনিস। আমি আমার পেজে একটু সময় দিই না, যার কারণে পরিস্থিতি এরকম খারাপ। তো রেসপন্স টাইম কেমন? 21 ঘন্টা হচ্ছে আমার রেসপন্স টাইম। আমি নাকি খুব পরে রিপ্লাই দিই। হ্যাঁ, আপনি রিপ্লাই দেয়াই হয় না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাড এর ইনসাইট। তার মানে আমাদের ফেসবুকে আমরা যে অ্যাড গুলো এ পর্যন্ত চালাইছি, বা আমরা পরবর্তীতে যদি কোনো অ্যাড চালাই, সেই অ্যাড এর টোটাল যে ওভারভিউ, আমাদের টোটাল ওভারভিউ বলতে আসলে অ্যাডটা কতজনের সামনে গেল না গেল, কয় ডলার খরচ হলো, এই এভরিথিং আমরা এখান থেকে দেখতে পারবো। কতটুকু পিপুল রেজ হয়েছে, এই যে দেখেন এখানে মনে হয় আমি $2 24 সেন্ট লাস্টে আমি অ্যাড দিছিলাম, 529টা রিচ হয়েছিল, 96টা পেজ লাইক পাইছিলাম। তো এটা আসলে হোয়াইট হ্যাট না, এটা ব্ল্যাক হ্যাট মাধ্যমে দিছিলাম, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। ক্রিয়েটেড বাই আলভি ইসলাম, এটা আমার আইডি। যাই হোক, পেমেন্ট সেটিং টেটিং অনেক কিছু এখান থেকে দেখতে পারবো আমরা। এই দেখেন এটা পেমেন্ট নিতে পারছে না আমার এটা থেকে। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাড সেন্টার, টোটাল অ্যাডের ডিটেলস এখান থেকে দেখতে পারবো। তারপরে এটা হচ্ছে ফলোয়ার সেকশন। তো আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। ইনফরমেশনটা হচ্ছে যে ফেসবুকে যে রিসেন্ট যে রুলটা হয়েছে, আমি কি রেনি রুফের ইনবক্সে ঢুকে গেলাম? আচ্ছা, তো ফেসবুক রিসেন্ট যে আপডেটটা নিছে, আসলে আমাদের এই যে ফেসবুকে যে স্ক্র্যাপারটা আছে না, স্ক্র্যাপারটা আসলে কাজ করছে না, এই কারণে যে ফেসবুক রিসেন্ট আপডেট নিছে, যার কারণে ফেসবুকে আর কোনো রকমের কোনো স্ক্র্যাপার কাজ করে না। ফেসবুকের অনেক অপশন বন্ধ হয়ে গেছে। এবং ফেসবুক পেজে খুব রিসেন্ট ফেসবুক পেজে এই লাইক কথাটা থাকবে না, ফেসবুক পেজে থাকবে হচ্ছে এই ফলোয়ার নামের কথাটা চলে আসবে, ঠিক আছে? শুধুমাত্র ফলোয়ার থাকবে, ফেসবুক পেজে লাইক অপশনটা থাকবেই না, এই লাইক অপশনটা টোটালি উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ইনসাইট অপশনের মধ্যে থেকে আপনি আপনার পুরো পেজের ইনসাইট দেখতে পারবেন। পেজে কেমন পোস্ট আছে, ইভেন্ট আছে, ভিডিওগুলোতে কেমন ভিউ হচ্ছে, স্টোরিগুলোতে কেমন ভিউ হচ্ছে, গ্রুপে ভিউ হচ্ছে কেমন, পিপল কয়জন জয়েন আছে, মেসেজ টেসেজ সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে মোর অপশনে যাওয়ার পরে এখানে পাবলিশিং টুল নামের একটা জিনিস আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট একটা ফেসবুক পেজের। মানে যখন একটা ক্লায়েন্টকে একটা ফেসবুক পেজ বানায় দিবেন, একটা প্রফেশনাল ফেসবুক পেজ বানায় দিবেন, তখন এই প্রত্যেকটা জায়গা থেকে আসলে এই হাত দিয়ে দিয়ে কাজ করতে হবে। তো এইখানে পাবলিশিং টুলস এর মধ্যে দেখেন প্রথমে এগুলো হচ্ছে আমার পাবলিশড পোস্ট। তো আমরা চাইলে কিন্তু আমাদের পোস্ট গুলো শিডিউল করে রেখে দিতে পারি। যেমন আমার এই যে বেস্ট গ্রুপ বাই এসও টুলস ভিডিওর জন্য আমি যেহেতু সময় পাই না, আমি করি কি জানেন, আমি এটার জন্য 5-10টা পোস্ট একবারে একসাথে করে রাখি। আমি একবারে করে রেখে তারপরে এটা একবারে একদিনে পাবলিশ করে দিই, ঠিক আছে? তারপরে শিডিউল পোস্ট থেকে এরকম করতে হবে। আপনি যদি কোনো পোস্ট এখানে লিখে দেন, আমি একটা শিডিউল পোস্ট আপনাদেরকে করে দেখাচ্ছি, তাহলে মনে হয় একটু ভালো হবে। আমি একটা পোস্ট লিখেই ফেলি এখানে। আচ্ছা, আমার কাছে এখানে গুগল অ্যাডসেন্স নিয়ে একটা পোস্ট লেখা আছে বাংলায়। হ্যাঁ, আমি এই গুগল অ্যাডসেন্স এর পোস্টটা করে দিই। একটা পোস্ট শিডিউল করে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা অনেকেই হয়তো ক্লায়েন্টের জন্য কাজ করেন, বা প্রত্যেকদিন ক্লায়েন্টের জন্য পোস্ট করতে ঝামেলা লাগে, বিরক্ত লাগে, মনের মধ্যে কেমন যেন লাগে যে ধর সারাদিন কাজ করবো এর জন্য। তো দরকার নাই, একদিন বসে কাজ করবেন, পরবর্তীতে আর কখনো ওই সাইটে হাত দেওয়া লাগবে না। গুগল অ্যাডসেন্স পাওয়ার যে উপায়টা, সেই উপায়গুলো নিয়ে লেখা আছে সুন্দর করে।
তো আমি এটা পোস্টটা করে দিই। তো ধরেন আমি এখানে একটা পোস্ট করলাম, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার উপায়, আবেদনের পূর্বে যে শর্তগুলো পূরণ করতে হবে। আপনারা জানেন যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট। হ্যাঁ, এটাতে আমি বিলিভ করি পোস্টটাতে ভালো এঙ্গেজমেন্ট আসবে। হ্যাঁ, তো আমি একটা খুব সুন্দর ইমেজ নিয়ে আসি এটার জন্য। তো আপনারা জানেন যে আমি ইমেজের জন্য যে সার্চ ইঞ্জিনটা সবসময় ব্যবহার করি, সেই সার্চ ইঞ্জিনটা হচ্ছে ইয়ান্ডেক্স। আমি গুগলকে একবারে টোটালি অপছন্দ করি ইমেজের জন্য আর কি। আমি এখানে ইয়ান্ডেক্সে যাওয়ার পরে ইমেজেসে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ইমেজ চলে আসলো। আমি এখানে জাস্ট লিখবো হচ্ছে গুগল অ্যাডসেন্স। আচ্ছা, না আপনাদের আমি স্টক ইমেজ নিয়েই শিখাবো, নি সমস্যা নেই। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ আমি নিই, বেশি টাকা আলা একটা ইমেজ নিই। দেখেন এখানে টাকা দেখাচ্ছে কিন্তু রাশিয়ান ভাষা। আহ, আচ্ছা, এই ইমেজটা নিলাম। গুগল অ্যাডসেন্স, এটা একটা ব্লগারের পোস্ট ছিল। ওকে, এটার সাথে আমি এখন একটা ফটো অ্যাড করে দিই, আপলোড ফটো। এখন দেখেন আমি এখানে এই পোস্টটাকে এখান থেকে জাস্ট পাবলিক আছে, পাবলিকই থাকবে। এখন এটাকে আমি ইনস্টাগ্রামে শেয়ার করে দিই। ওমা, পাসওয়ার্ড দিমু কই থেকে? পাসওয়ার্ড কি মনে আছে নাকি? আমার মনে থাকতেও পারে, পাওয়া যায় না। ওমায়, দেখি মনে আছে নাকি। ও, ভিডিও ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। আচ্ছা, থাকে আর সমস্যা নেই, দিলাম না। এমনিতেই চলে যাবে, আমার সিস্টেম করা আছে। আচ্ছা দেখ, তারপর এখানে শিডিউল পোস্টে ক্লিক করব। তো পোস্টটা কবে পাবলিশ হবে? ঠিক আছে, পোস্টটা আজকে 13 তারিখ না, আজকে পাবলিশ হওয়ার দরকার নেই, তখন কালকে হবে 14 তারিখ। 14 তারিখ কখন হবে এটা? 14 তারিখে আমি চাই যে এটা সকাল 10টার সময় এটা পোস্ট হয়ে যায়। এটাকে আমি AM করে দিলাম। ঠিক আছে, তো জাস্ট শিডিউলে ক্লিক করছি। তো এখন পোস্টটা শিডিউল হয়ে থাকলো। তো এইভাবে ফেসবুকে বা ফেসবুক পেজে শিডিউল পোস্ট করতে হয়। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি একদিনে একবারে 20টা পোস্ট করে আপনি 20 দিনের জন্য পোস্ট করে রাখতে পারেন শিডিউল করে। ঠিক আছে, তো অটোমেটিক্যালি ফেসবুক সেই সময়ে টাইম মতো এই জিনিসটা শিডিউল করে করে তার মতো করে এটাকে সে পোস্ট করে দিবে। ঠিক আছে, আমার ফোন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো এই যে দেখেন এগুলো হচ্ছে পাবলিশ পোস্ট। আমরা যদি এখন শিডিউল পোস্টে যাই তাহলে আমরা আমাদের শিডিউল করা পোস্টটা দেখতে পারবো আর কি। এটা হচ্ছে ভিডিও লাইব্রেরি। তো আপনারা জানেন যে রিসেন্ট রিসেন্ট না, আসলে এটা অনেকদিন থেকেই ফেসবুক ইউটিউবের মতো ভিডিও ফাংশন নিয়ে আসছে। তো আমরা ইউটিউবে যেমন ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবো, ঠিক এরকম ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা সম্ভব। তো আপনার কাছে যদি অথেন্টিক কিছু ভিডিও থাকে সেই ভিডিওগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন এই ফেসবুকের মধ্যে। তো আমি আপনাদেরকে কিন্তু ফিল্ম করা ভিডিও এডিটিং শিখাইছি, তাই না? পাশাপাশি আপনারা যদি এভাবে সার্চ করেন যে স্টক ভিডিও বা স্টক ভিডিও সাইট লিখে সার্চ করেন যদি এখানে, তাহলে অনেক অনেক ওয়েবসাইট পাবেন যে সাইটগুলোতে স্টক ভিডিও পাওয়া যায়। ঠিক আছে, তার মধ্যে একটা পেইড সাইট আছে যেটা যে সাইটের নাম হচ্ছে ভিডিও ব্লগ। ভিডিও ব্লগ, তো এই ভিডিও ব্লগসটা আমার কাছে খুবই পছন্দ। এই ভিডিও ব্লগসটা দিয়ে আপনি খুব ইজিলি আপনি অনেক 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 ভিডিও নিতে পারবেন, এবং এখানে সব ভিডিও 4K ভিডিও, এবং প্রত্যেকটা ভিডিও রয়্যালিটি ফ্রি ভিডিও। এবং এই ভিডিওগুলো আপনি বিভিন্ন স্ক্রিপ্টের সাথে ব্যবহার করতে পারবেন। তারপরে বিভিন্ন ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন। যেমন ওই যে ইউটিউবে কিছু চ্যানেল আছে যাদের নাম হচ্ছে মায়াজাল, তারপর হচ্ছে ফাপড়বাজ। ওদের ভিডিওগুলো যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝবেন যে
কিন্তু এই ফুটেজ গুলাই, এই স্টক ফুটেজ গুলাই, এই মানুষ হেঁটে যাচ্ছে, তারপরে হচ্ছে সমুদ্রে পানি নড়তেছে, তারপরে হচ্ছে অনেক মানুষ অফিসে যাচ্ছে, এরকম ভিডিও গুলো আসলে এখান থেকেই পাওয়া যায়। তো এই ভিডিওগুলো আসলে টোটালি রয়্যালিটি ফ্রি একটা ভিডিও। এখান থেকে আপনি এই ভিডিওগুলো এখান থেকে টাকা দিয়ে কিনতে হয়, মান্থলি প্ল্যান আছে, হ্যাঁ, 29 কি 30 ডলার পার মান্থ হচ্ছে বেসিক প্ল্যান। তো আমার কাছে এটা এন্টারপ্রাইজ প্ল্যান আছে, এটা অনেক টাকা পে করতে হয় এদেরকে। তো আমার এইখান থেকে ভিডিও নিতে কোনো সমস্যা হয় না। তো আপনাদের যে ভিডিও লাগে আমাকে বলবেন, আমি আপনাদেরকে ভিডিও পাঠাবো এখান থেকে। দেখে দেখে যে ভিডিও আপনাদের দরকার হয় সেই ভিডিওটাই জাস্ট আমাকে লিংক পাঠায় দিলেই হবে, আমি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দিতে পারবো, যে ভিডিওই আপনাদের দরকার হোক না কেন, ঠিক আছে? তো এরকম এই ফুটেজ গুলো দিয়ে কিন্তু ভিডিও বানায়, সেই ভিডিও গুলো নিয়ে আপনি এই ফেসবুক পেজে পোস্ট করে করে এখান থেকে নিতে পারবেন, মানে এটাকে অ্যাডভার্টাইজ করাতে পারবেন। তো ফেসবুক ভিডিওর মধ্যে অ্যাড শো করায়। আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুকের এই ভিডিওতে ভালোই ইনকাম করা সম্ভব, কারণ ফেসবুক রিসেন্টলি হচ্ছে কি বলে, এই ভিডিওগুলোকে মনিটাইজ করার সুযোগ দিচ্ছে। আর এই ভিডিওগুলোর জন্য আপনার মূলত ফেসবুক পেজে 10,000 লাইক, 10,000 ফলোয়ার লাগবে। তো এটা যদি থাকে তাহলে আপনি এই ফেসবুকের ভিডিও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আমি বলবো যে ইউটিউবের চেয়ে এখান থেকে আরো সহজ হবে, কারণ ইউটিউবে একটা ভিডিও কিন্তু সহজে প্রমোট করা যায় না। যদি আপনি ইউটিউবে এসইও করেন তাহলে কিন্তু সেই ভিডিওটা প্রমোট করা সম্ভব, বাট ফেসবুকে কিন্তু ভিডিও প্রমোট করা ওয়ান টাইম ব্যাপার, ঠিক আছে? মানে এত পরিমাণে গ্রুপ, এত পরিমাণে কমিউনিটি আর এত পরিমাণে ট্রাফিক থাকে, জাস্ট ভিডিওতে ভিউ নিয়ে আসলেই হবে। আর ভিডিও একটু ভালো করে বানালে ভাইরাল করা আসলে কোনো বিষয়ই না, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে টুলস, টুলসে গিয়ে আপনি ক্রিয়েটর স্টুডিওটা ইউজ করতে পারবেন। ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি জাস্ট ফেসবুক পেজের যে বিজনেস পেজ, হ্যাঁ, ফেসবুকের যে বিজনেস পেজ আছে সেই বিজনেস পেজের এটা ম্যানেজ করতে পারবেন ক্রিয়েটর স্টুডিও থেকে, যে ফাইন্ড হোয়াট ফিচার্স ফর পাবলিশিং টুল, ম্যানেজ এন্ড ফিল্টার আপলোড ফর এনি পেজ, গেট ইনসাইট কন্টেন্ট, মানে ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও যেরকম ঠিক এটারও ক্রিয়েটর স্টুডিও সেরকম আর কি। ব্র্যান্ডেড কন্টেন্ট আছে। এটা হচ্ছে লিড অ্যাড ফর্ম। লিড অ্যাড ফর্ম আমাদের দরকার হয়, কারণ হচ্ছে অনেক সময় যদি আমরা ফেসবুকে লিড জেনারেশনের অ্যাড দিই, সেই লিড জেনারেশনের দেওয়া অ্যাডের যে ডাটাটা, এই ডাটাটা আসলে আমরা এখান থেকে দেখতে পারবো আর কি, ঠিক আছে? তো আমরা লিড জেনারেশন অ্যাড দিলে কিন্তু মানুষ আমাদের সেই অ্যাডে ক্লিক করে সেখান থেকে প্রচুর পরিমাণে ক্লিক করবে, ইমপ্রেশন হবে, অনেক কিছু হবে, তাই না? তো সেই লিড জেনারেশন অ্যাডের বা ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপ করার যে ডাটাটা, এই ডাটাটাই আসলে এখানে এসে জমা হবে আর কি। তো দেখেন এখানে অনেক পয়েন্ট আমরা কিন্তু জেনে ফেলছি, হ্যাঁ, অনেকগুলো জেনে ফেলছি, এগুলো আমাদের সবকিছু লাগবে। তো এখানে আর তেমন কিছু আমাদের দরকার নেই। অ্যাডসেন্স, পেজ কোয়ালিটি, এখান থেকে আমরা সেটিং এ চলে যাই। আমরা দেখি যে একটা ফেসবুক পেজের কি কি সেটিং এ আমাদের গুরুত্বপূর্ণ আর কি, কি কি সেটিং আমাদের জানতে হবে। তো প্রথমে জেনারেল সেটিং, এটার মধ্যে পেজ ভিজিবিলিটি পাবলিশ আছে কিনা সবসময় দেখে নেবেন, কারণ অনেক সময় দীর্ঘ সময় ফেসবুক পেজ যদি বন্ধ থাকে, ফেসবুক পেজের মধ্যে যদি আমরা হাত না দিই, তাহলে কিন্তু এই পেজ পাবলিশ অপশনটা দেখায় না। এটা হচ্ছে ভিজিটর পোস্ট, ভিজিটর আপনার পেজে পোস্ট করতে পারবে কিনা। হ্যাঁ, ভিজিটর পোস্ট করতেই পারে, এটা অন করে দিতে পারেন চাইলে, সমস্যা নেই। মেসেজ টেসেজ এগুলো যা আছে সবকিছু অন করে রাখবেন। এবং মোট কথা এগুলো ডিফল্ট থাকলেও কোনো সমস্যা নেই, এগুলো ডিফল্ট করে রাখবেন আর কি, হ্যাঁ। অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে পেজ ইজ ভিজিবল টু এভরিওয়ান এটা যেন থাকে। এবং এজ রেস্ট্রিকশন চাইলে দিয়ে দিতে পারেন, দরকার নেই এটা। এটা হচ্ছে পেজ ইনফো। পেজ ইনফোর মধ্যে থেকে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আমি ওই ভেতরে যে ইনফরমেশন গুলো এডিট করছি সেই ইনফরমেশন গুলো এখান থেকে এডিট করতে পারবেন। আপনার পেজের নাম্বার টাম্বার, ইমেল টিমেল এগুলো একটু আগে আমরা চেঞ্জ করে আসলাম আর কি, এই বাইরে থেকে চেঞ্জ করছি, এটা এই ভেতর থেকে চেঞ্জ হবে। এটা হচ্ছে মেসেজিং সেকশন, এটি খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যেটা দেখাবো আমার ওয়েবসাইট creatively.com এর মধ্যে থেকে আমি এটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে। যেমন আমার ওয়েবসাইটের মধ্যে যদি কেউ ঢুকে পড়ে আর কি, আমার ওয়েবসাইটের মধ্যে যদি কেউ ঢুকে যায়, তাহলে আমার ওয়েবসাইটে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মেসেজিং সেকশন। আচ্ছা, ধরেন আমি প্রাইভেসি পলিসি পেজে গেলাম, হ্যাঁ। তো সেটা হচ্ছে যে মেসেজিং সেকশন। তো তাকে প্রথমে মেসেঞ্জার শো করবে, তার মানে কেউ যদি আমার এই ফেসবুক বিজনেস পেজের ওইখানে মেসেজ করে, মানে তাহলে কিন্তু ডিরেক্ট আমার পেজে চলে আসবে। আগের আমার এখানে লাইভ চ্যাট লাগানো ছিল, আমি লাইভ চ্যাটটা সরাই আমার মেসেঞ্জারটা অ্যাড করে দিয়েছি, কারণ অনেকেই কিন্তু লাইভ চ্যাট বুঝে না, বা লাইভ চ্যাটে কিভাবে মেসেজ দিতে হবে সেটা জানে না, বাট ফেসবুক তো সবাই চালায়, তাই না? তো এই ফেসবুক থেকে যদি আমার ভিজিটর আসে, ফেসবুক থেকে যদি আমার ট্রাফিক আসে, তাহলে সমস্যা কোথায়?
এই যে দেখছেন চলে আসছে। এখান থেকে যদি আমি কন্টিনিউ অ্যাজ নীলে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার মেসেজ দেওয়ার অপশন চলে আসবে। তো এখান থেকে যদি মেসেজ, এই যে মেসেজ এখানে দিছি, হ্যাঁ ঠিক আছে। তো এখানে থেকে যদি কেউ মেসেজ, এখানে যদি আস্ক কোশ্চেনে ক্লিক করে তাহলে এখানে দেখেন দুইটা কোশ্চেন কিন্তু তাকে অটোমেটিক্যালি দেখাবে। এটা আমার সিলেক্ট করে দেওয়া আছে। হোয়াট ইজ এসইও সার্ভিস ফর ওয়েবসাইট, হাউ মাচ ডাজ এসইও সার্ভিস কস্ট, এবং এটার অ্যান্সারও দিয়ে দেবে যে হোয়াট ইজ এসইও সার্ভিস ফর ওয়েবসাইট। তো অটোমেটিক্যালি এটার অ্যান্সারও চলে আসছে দেখছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ এ এসইও যে প্রসেস টু হেল্পিং ইউর কাস্টমার কানেক্ট ইউর বিজনেস পেজ। দ্বিতীয়ত যদি আমি আরেকটা প্রশ্ন সিলেক্ট করি, ঠিক সেম প্রশ্নটা হবে, সাথে সাথে সেই প্রশ্নটার অ্যান্সারও এখানে চলে আসবে। তো আমি কিন্তু এইভাবে আমার এখানে এই দুটো কোশ্চেন কিন্তু আমি সিলেক্ট করে দিছি সিস্টেম করে। আবার এখানে মেসেঞ্জারটা আমি পুরোপুরি ভাবে ঠিক করে দিছি। ঠিক আছে। তো আবার যদি এখানে আমি হাই লিখি তাহলে দেখেন এখানে হাই লিখলে আমার ডিটেলসটা, মেসেজটা কিন্তু অলরেডি আমার পেজে চলে আসছে। আমি যদি এখানে ইনবক্সের মধ্যে চলে যাই তো আমি কিন্তু দেখতে পারবো যে আমার ইনবক্সে মেসেজ আসছে। এই যে দেখেন, এই যে আমি যা যা লিখছি তাইতেই আসতেছে। আবার আমি এখানে হাই লিখছি, আবার এখান থেকে যদি আমি পেজের এখান থেকে, হ্যাঁ পেজের এখান থেকে যদি আমি আবার হ্যালো লিখে দিই তাহলে কিন্তু এখানে আবার হ্যালো চলে যাবে। আহ এটা হচ্ছে না, এটা হয়েছে। আমি যদি এখানে হ্যালো লিখি তাহলে দেখেন এখানে চলে আসেন যে এই যে হ্যালো, আমার পেজ থেকে হ্যালো লেখা আছে। হ্যাঁ, তো মানে এইটা সেট করে নিছি আমি আর কি। হ্যাঁ, আবার যদি এটাকে মাইনাস করে দিই তাহলে দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। মাইনাস হয়ে গেছে, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না কিছু। তো এইটা কিভাবে করব? এটা করার জন্য জাস্ট একটা ছোট একটা কাজ আছে। ছোট একটা কাজ করে দিলেই জাস্ট হয়ে যাবে। আমি আপনাদের এই ছোট একটা কাজটা দেখাই দিয়েই শেষ করে দিচ্ছি। কারণ আপনারা জানেন যে আজকে ৮টায় আমি লাইভে আসবো। আমার একটা মিটিং আছে আর কি। তো এই জন্যই আসলে এত তাড়াহুড়ো করে আমি জিনিসগুলো আজকে দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে মেসেজিং সেকশনে আসবো। মেসেজিং সেকশনে সেখানে মেসেজের অনেকগুলো সেকশন আছে, জেনারেল সেটিং আছে। আচ্ছা আসুক আগে। তো এটা হচ্ছে মেসেজিং সেকশন। এখান থেকে দেখেন প্রথমে এটা হচ্ছে গ্রেটিং মেসেজ। তো গ্রেটিং মেসেজটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে মেসেজের ইউআরএলটা চেঞ্জ করতে পারেন। ডিরেক্ট মেসেজিং কনভার্সন এটা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে একটা কাজ করা লাগবে আমাদেরকে। সেটা হচ্ছে যে আমাদের এই জেনারেল সেটিং এ চলে যেতে হবে। জেনারেল সেটিং আমাদের হচ্ছে মেসেঞ্জার কনভার্সন, অ্যাডভান্স মেসেজিং এ যেতে হবে। তো অ্যাডভান্স মেসেজিং এ আসার পরে এটা হচ্ছে আমাদের অ্যাপ সেটিং, যা আছে তাই থাকবে। অন টাইম কনফিগারেশন এটাও যা আছে তাই থাকবে। এখান থেকে কি ব্যাপার, এটা তো কাল সেট করলাম, এটা কি হাইড হয়ে গেল নাকি? ও ইট ইজ পসিবল। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকেই দেখি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মেসেজের লিংক। এটা হচ্ছে অ্যাড মেসেঞ্জার টু ইয়ার ওয়েবসাইট। এটা হচ্ছে সেই সেকশন। এখান থেকে যদি আপনি গেট স্টার্টেড এ ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আবার নেক্সটে যেতে হবে, আবার নেক্সটে যেতে হবে। যাওয়ার পরে এই যে দেখেন এখানে আপনাকে একটা প্রিভিউ দেখাবে, তারপরে এখানে আপনাকে একটা কোড দিয়ে দিবে, এই যে কোড স্নাইপেট। এই কোডটা জাস্ট কপি করবেন। বলছে কি ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ অন ইচ পেজ হোয়ার ইউ ওয়ান্ট টু প্লাগ ইন টু অ্যাপিয়ার। মানে আপনি কোথায় কোথায় এটা আসলে শো করাতে চাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে কপি করতে হবে। এখান থেকে কপি করে আপনার এটা কোথায় বসাতে হবে বললো, এটা বসাতে হবে হচ্ছে যে আমাদের বডি সেকশনের পরে আর কি। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসের এটা তো অবশ্যই ডেফিনেটলি আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড করা থাকবে। তো এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড করা আছে। ড্যাশবোর্ডে যাই।
তো আমরা ওয়ার্ডপ্রেসের থিমের মধ্যে একটা প্লাগইন অ্যাড করব, সেই প্লাগইনটার নাম হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার। তো এই প্লাগইনটা যখন অ্যাড করব তখন আমাদের এই সেটিং এ যাওয়ার পরে দেখেন এই হেডার এন্ড ফুটার নামের অপশনটা চলে আসবে। তো এই হেডার এন্ড ফুটার অপশনটা আমাদের ক্লিক করতে হবে। তিনটা কন্টাক্ট আছে আমার পেজে। হেডার এন্ড ফুটার অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে আমার হেড সেকশন, এটা হচ্ছে আফটার দ্য বডি ট্যাগ, এটা হচ্ছে অনলি অন দ্য হোম পেজ। তো এই যে এটা হচ্ছে আফটার দ্য বডি ট্যাগ, এইখানে আসলে সেই কোডটা বসাই দিতে হবে। ঠিক আছে, এইখানে এই যে দেখেন আমার লোড ফেসবুক এসডিকে ফর জাভাস্ক্রিপ্ট, তো আমার এই যে এই কোডটাই বসানো আছে, এই যে লোড ফেসবুক এসডিকে ফর জাভাস্ক্রিপ্ট, এই কোডটা আমি যেখানে আফটার দ্য বডি ট্যাগের পরে বসাইছি। এখানে তো তাই বলছে ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। ঠিক আছে, তো আমি এখানে আফটার দ্য ওপেনিং বডি ট্যাগই এখানে বসাই দিচ্ছি। তো এটা অটোমেটিক্যালি কিন্তু আমার ভেতরে পুশ হয়ে গেছে, জাস্ট আমি দিছি এখানে, বাট আমার সাইটের ভেতরে পুশ হয়ে গেছে, যার কারণে আমার এই মেসেঞ্জার সেকশনটা কিন্তু আমার সাইটের মধ্যে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে ফেসবুক বিজনেস পেজের মেসেঞ্জারটা আপনি কিভাবে সিলেক্ট করবেন সেটা আর কি। আর এখানে সেট আপ অটোমেটেড রেসপন্সেস, এখানে ক্লিক করবেন প্রথমে, করে এখানে অটোমেটেড রেসপন্সটা প্রথমে কনফার্ম করে নেবেন যে আপনার সাইট, আপনার ফেসবুক পেজটা অটোমেটেড রেসপন্স করে কিনা। অটোমেটেড রেসপন্স না করলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মানে ঝামেলা হয়। তো এখান থেকে অ্যাওয়ারনেসটা অফ থাকবে। ঠিক আছে, তো এখানে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দেবেন। ঠিক আছে, তারপর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা এখানে অন করে দিতে পারেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা এখানে অন করে দিয়ে যেখানে আপনি কোশ্চেনগুলো এখানে আস্ক করাইতে পারেন। দেখেন আমি এখানে দুইটা কোশ্চেন আস্ক করাইছি, কিন্তু কোশ্চেনগুলো কিভাবে আস্ক করাবেন, এখানে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে দেখেন এই যে কোশ্চেন 1, এটা হচ্ছে কোশ্চেন 1 এর অ্যান্সার, এটা হচ্ছে কোশ্চেন 2, এটা হচ্ছে কোশ্চেন 2 এর অ্যান্সার। তো যদি নতুন কোশ্চেন অ্যাড করতে চান তাহলে এই যে এখানে অ্যাড এ কোশ্চেন ক্লিক করলে নতুন আরেকটা কোশ্চেন অ্যাড হয়ে যাবে এবং এইভাবে কোশ্চেন আকারে মানুষের সামনে দেখাবে। তো ওই যে বাইরে যে কোশ্চেন গুলো দেখছিলেন এটা আসলে এখান থেকেই রেডি করা, এখান থেকেই বানানো, এই ফিচার গুলো আমি এখান থেকেই তৈরি করছি আর কি। হ্যাঁ, তো তারপরে এখানে আর কিছু করার দরকার নাই, জাস্ট এই দুইটা জিনিসই মেইন আর কি, ইনস্ট্যান্ট রিপ্লাই। আর ইনস্ট্যান্ট রিপ্লাই এর মেসেজটা এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এই যে আমি এডিট করছি, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই রিভিউ ইউর মেসেজ, অ্যাপ্রিসিয়েট ইউর গেটিং ইন টাচ, ইউ ক্যান কল, তারপরে আমার নাম্বার, অর ভিজিট আমার ওয়েবসাইট ফর ডিটেলস। ঠিক আছে, তো এইভাবে কেউ যদি আমার মেসেজে আমার আমার সাইটে মেসেঞ্জারে হাই লিখে তাহলে এখানে তার কাছে এই ডিটেলসটা চলে যাবে। তাহলে একজন কাস্টমার হবে কি এখানে আমার এই নাম্বারটা দেখে কিন্তু কল করবে, সে কিন্তু আমার এখান থেকে ভিজিটরটা হারালো না। সে যদি কখনো দেখে যে আমি এখান থেকে রেসপন্স করতে ডিলে করতেছি, আমি রিপ্লাই দিতে পারতেছি না, বাট আমার এই নাম্বারটা কিন্তু সে পেয়ে যাচ্ছে ডিরেক্ট মেসেজের মাধ্যমে। ঠিক আছে, সে কিন্তু ডিরেক্ট আমাকে কল দিতে পারবে। তো এই জন্য আমি এই জিনিসগুলো এইভাবে এডিট করে করে আমার সাইটের মধ্যে বসায় রাখছি। তো এইভাবে আশা করি আপনারা মেসেঞ্জার সেকশনটাও খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো এরপরে সেটিং সেকশনের মধ্যে আসলে খুব বেশি একটা কিছু নাই। তো আশা করি আপনারা বাকি জিনিসগুলো নিজেরাই পারবেন। এর আগে আমি আপনাদেরকে হয়তো এটার উপরে মোটামুটি ভালোভাবেই এটার উপরে আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি। তো আমার এটা হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করি, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করা তো সহজ। ইনস্টাগ্রামে জাস্ট ক্লিক করবেন তাহলে আপনার সাইটটা ইনস্টাগ্রামের সাথে ক্লিক হয়ে যাবে, পেজটা ইনস্টাগ্রামের সাথে ক্লিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, খুবই ইজি। এখন আমি এটাকে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01710424241, এটাতে আমি দিলাম, তারপরে সেন্ড কোডে ক্লিক করব। তো এখানে আমার একটা কোড যাবে হোয়াটসঅ্যাপে, কোড চলে আসছে 4216 4216। কনফার্ম করলাম, তো হয়ে গেছে আমার। এটা জাস্ট হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড হয়ে গেছে। আমি এক কাজ করি, এটাকে অ্যাড বাটন হিসেবে ক্লিক করে দিলাম, হোয়াটসঅ্যাপকে আমি বাটন হিসেবেই দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ কানেক্টেড। ঠিক আছে, অন করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেখাবে কিনা, হ্যাঁ এটাকে অন করে দিলাম, দেখাক, সমস্যা নেই। কারণ বাইরের দেশে ক্লায়েন্ট গুলো আবার হোয়াটসঅ্যাপটা খুব পছন্দ করে। ঠিক আছে, তো তো এই জন্য আসলে হোয়াটসঅ্যাপটা আমি এখানে ওপেন করে দিলাম। তো এখান থেকে ইনস্টাগ্রামটাও আপনারা খুব সহজে ফেসবুক পেজের সাথে অ্যাড করে দিতে পারবেন। এখানে জাস্ট পেজের সেকশনে এসে এখান থেকে যদি আমরা ক্রিয়েটিভ নিয়ে দেখেন আমার এটা অ্যাড করা আছে আর কি। হ্যাঁ, আমার এখানে কিছু করতে হবে না,
এই যে আমার এখানে প্রোফাইল পিকচারও দেখাচ্ছে ইনস্টাগ্রামের, ইনস্টাগ্রামের ডিটেলসটা এখানে চলে আসছে, সবকিছু এখানে চলে আসছে, কোন মেইল দিয়ে খোলা টোলা না সবকিছু চলে আসছে। এখানে ডিসকানেক্টে ক্লিক করলে ডিসকানেক্ট হয়ে যাবে, আর ডিসকানেক্ট করার দরকার নেই। মোট কথা আমার এই ফেসবুক পেজের মধ্যে আমি কোনো রকমের কোনো লিঙ্ক রাখিনি, আমি খুব সুন্দরভাবে ফেসবুক পেজটা আমি ডিজাইন করছি আমার মতো করে, বা যেভাবে ডিজাইন করা উচিত সেভাবে ডিজাইন করছি। তো আশা করি আপনারা এতক্ষণে এই কোর্সে আপনারা এটুকু বুঝে গেছেন যে একটা ফেসবুক পেজ কিভাবে অপটিমাইজ করতে হয়, একটা ফেসবুক পেজের কোন কোন পার্টে বেশি বেশি কাজ করতে হবে, একটা ফেসবুক পেজের কি কি বিষয় মাথা রাখা উচিত। দেখেন আমার এখানে হোয়াটসঅ্যাপের যে ইয়েটা, এটা কিন্তু আমার বাটন আকারে চলে আসছে, আগে কিন্তু এটা সেন্ড মেসেজ বাটন ছিল, ঠিক আছে, এখন হোয়াটসঅ্যাপ বাটন চলে আসছে। তার মানে কোনো ভিজিটর যদি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে একটা মেসেজ দেয়, তাহলে কিন্তু ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসবে, ঠিক আছে। সো দেখেন আমি কতটা সহজে এই জিনিসটাকে আমি অ্যাড করে ফেললাম আমার সাইটের সাথে, ঠিক আছে। এবং একটা পোস্ট শিডিউল করা আছে, সেটা দেখাচ্ছে, এবং পোস্টটা কালকে 10টার দিকে পাবলিশ হবে সেটাও বলে দিচ্ছে। তো আশা করি যে আজকে আপনারা অনেক নতুন নতুন ট্রিক্স ফেসবুক পেজের শিখলেন, যে জিনিসগুলো হয়তো আগে আপনারা জানতেন না, আবার জেনেও থাকতে পারেন আমি জানি না, কারণ অনেকে অনেক কিছু নিয়ে কাজ করেন। সো আপনাদের অনেকে জেনে শিওর। হ্যাঁ হ্যাঁ, শিডিউল পোস্ট। অটো, অটো আমার আর ফেসবুকে আসতে হবে না আর, সে অটো পোস্ট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ। তো আমি এটাই করি, আমার এই গ্রুপ বা এসইওর মধ্যে আমি এই পোস্ট করার জন্য সময় পাই না জন্য আমি একবারে 10টা পোস্ট করে রেখে দিই এবং বলে দিই যে আজকে একটা, কালকে একটা, তারপরের দিন একটা, এভাবে পোস্ট হবে। সো ও নিজে নিজেই সব পোস্ট করে ফেলে, আমার আসতে হয় না। কষ্ট একদিন। হ্যাঁ, কষ্ট একদিন। কষ্ট কেন আমি দৈনিক করব, ফেসবুক পেজে কেন আমি প্রত্যেকদিন আসবো, তাই না? আবার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে দিলাম, ডিরেক্ট হয়ে গেল, চলে আসলো, ঠিক আছে। তো কেউ মেসেজ দিলে হোয়াটসঅ্যাপে চলে যাবে, সো আমার পেজে না থাকলেও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই আর কি। তো এই তো, আর কোনো প্রশ্ন আছে? নাই না? ঠিক আছে, ওকে, তাহলে আপনাদের যার নিজেদের যে যার যা পেজ আছে, প্রত্যেকের পেজ আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে অপটিমাইজ করে নিয়ে এসে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। আমাকে অপটিমাইজ করে নিয়ে এসে নেক্সট দিন দেখাবে।